আসতে হলো, কিছু করার নেই। একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওয়ে সেই কন্টেন্ট ক্রিয়েটার অন্তত স্বীকার করেছে যে সে জ্বলনের একটা ওই টিউশার ব্যাপারটা নিয়ে বলেছে। হ্যাঁ, সে 1.5 বছর পরে কি সে নাগা সন্ন্যাসী হয়ে ঘুরবে চতুর্দিকে, সে 1.5 বছর পরে করেছে। 1.5 বছর পরে নয়, সে অনেক আগে থেকেই করেছিল, কিন্তু তার ব্যাপারটা সামনে আসেনি হয়তো হয়তো কারণ একটি সোমা বলে একটি মেয়ের কথা আমরা শুনতে পেয়েছি বহুবার। আমরা সোমা বলে একটি মেয়ের কথা জ্বলনের কণ্ঠস্বরে শুনেছি, আমারও আছে রংরূপে সে তোষ থেকে কমা নয়। কিন্তু সেই সোমা ওকে ব্ল্যাকমেল করতে এই ফোকলার মতো আসেনি। ফোকলা কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে কিনে রেখেছে মনে হচ্ছে, বুঝতে পারছো? একটা কথা দেখো, টিনাকে দুটো জায়গায় বদনাম করা হচ্ছে। এক হচ্ছে মাতৃত্ব, ছেলেটার প্রতি তার কোনো টানই ছিল না, অথচ সেবক দাদা টাকা পয়সা নয় ছয় করেছে। কিরম অযৌক্তিক কথাবার্তা না? সেবক দাদা এলো কিসের জন্যে? ছেলে এনে দেওয়ার জন্য। তো টিনার যদি ছেলের প্রতি কোনো টান না থাকে, সেবক দাদাকে সে অ্যাপয়েন্ট করবে কেন? নয় ছয় করেছে, টাকা পয়সা নয় ছয় করার চান্স পেল কি করে? তাহলে সেবক দাদা টাকা পয়সা নয় ছয় করেছে, সেবক দাদা ক্লায়েন্টের গোপন কথা তাকে নষ্ট চরিত্রের মেয়ে বলে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে বলে বেরিয়েছে। এইগুলো নিয়ে আমি ভিডিও করছিলাম, যার জন্য আমার ওপর একটা ফট করে কমিউনিটি পোস্ট এসে গেল। তখন সেবক দাদা মানে ওই টিনাকে বেচে দিয়েছে অলরেডি, টিনাকে বক বেচে দিয়েছে অলরেডি, অন্য জায়গায় নষ্ট চরিত্রের মেয়ে বলে বেচে দিয়েছে। তারপরেও কিন্তু বককে বিক্রি করা হয়েছে ভালো বলে, কারণ বক বোধহয় তখন কিছু দিচ্ছিল ইনফরমেশন, বুঝতে পারছো? মানে যখন যেটা স্রোতে ভাসবে খপ করে সেই মাছটা ধরে এনে বিক্রি হবে। আর দর্শকরা টিনাকে দেখতে যায় ভালোবেসে নয়, টিনার নোংরামো দেখতে, তাই না? এক একটা দর্শক জান দিয়ে দিচ্ছে টিনার জন্যে, জান দিয়ে দিচ্ছে, এত বড় বড় কমেন্ট লিখছে। আমার প্রত্যেকটা কমেন্ট ভিডিওর তলায় এসে মানে করছেন, রেসপন্ড করছেন। টিনার কমেন্ট বক্সে বুক পেতে দাঁড়িয়ে আছেন। সেবক দাদা যখন ওই রকমভাবে টিনাকে বলে বেড়ালো, তখন কিছু কন্টেন্ট ক্রিয়েটার বিন্দাস এসে বলে দিল যে কিছু ভেতরের কথা বার করার জন্যে সেবক দাদা ওইভাবে বলেছে, এবং দর্শকরা কপ 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 করে সেগুলো খেলো, কপ কপ করে খেলো দর্শকরা সেটা, বুঝতে পারছো? এখন সেই জিনিসই উল্টোভাবে বলা হচ্ছে। সেবককে সাপোর্ট করার কোনো অ্যাঙ্গেলই নেই, কারণ আমি সব সময় ফোকাস রেখে চলি। আমি ভিডিও করছি এবং চ্যানেলটাই খুলেছি টিনার জন্যে, টিনার তাতে কোনো দায়বদ্ধতা বর্তায় না, কারণ আমি @টিনা ব্লগ দিয়ে করি। আমার যেন মনে হয় দর্শকদের এবং টিনার প্রতি আমার দায়বদ্ধতা আছে, কারণ ভিউ দর্শকরা দিচ্ছেন এবং ভিডিও করছি টিনাকে নিয়ে। এই দায়বদ্ধতার জন্যেই একটা ভিডিও ছাড়ার পরও এত কাজের মধ্যে আবার একটা ভিডিও করতে এসেছি, এবং এখানে একটা জিনিস বলে দিয়ে এসেছি নিজেরই জন্য, কারণ যেটা মনিটাইজেশন অন আছে, সুতরাং এটা যে কারোর ওপর করছি, কারোর জন্যে এসছি, আবার কিছু লোকের গায়ে লেগে যাবে না, না, আমি করছি যা করছি নিজেরই জন্যে। কারণ কি, নিজের বুকের মধ্যে কথাগুলো গোমড়বে, এটাও তো নিজেরই জন্যে। না বলতে পারলে নিজের মেন্টাল প্রবলেম হবে, অন্যভাবে আবার পাগল টাগল ভেবে নিও না। মানে মানসিকভাবে আমি থাকবো যে আমার কথাগুলো বলতে হবে, তার চেয়ে বলে নিয়ে নিজের কাজে জুটে যাই, বুঝতে পারছো তো? তাহলে সেবক দাদা যখন টিনাকে বেঁচেছিল, তা সেইটা জানার পরও সেবক দাদাকে ক্লিন করতে অনেকেই এসছিল, জানার পরও তারা হঠাৎ করে এখন বলছে সেবক দাদা যখন ওই বলেছে, সেবক দাদা যখন এই করেছে। আমি সেবককে কোনোদিনই সাপোর্ট করছি না। টিনার যখন ওই টিনার মানে ছেলে এনে দিচ্ছিল না, বকের বিরুদ্ধে আওয়াজ আমিই তুলেছিলাম, এবং এতদিন আমি একাই লড়াই করছিলাম, বুঝতে পারছো? যার জন্য আমি কমিউনিটি পোস্টও খেয়েছি। টিনাকে কেউ হয়তো লিখে টিকে দিয়েছে, হয়তো টিনা চিপকে দিয়েছে, সুতরাং আমার প্রতি কেউই সদয় নয়, বুঝতে পারছো? আমি এটা করছি নিজের তাগিদে এবং মনিটাইজেশন অন করে যদি শাসন করা হয়, মনিটাইজেশন অন করে ভালোবাসাও যায়। আমি গালাগালি দিই না, সুতরাং গালাগালি দিয়ে ভিডিও করব না। আর টিনা যা ফ্ল্যাটে থাকতো তখন ফোকলা তার সঙ্গে থাকতো না বলে যারা ভিডিও করেছে তাদের মধ্যে আমি একজন। তারা এখন কোথায়? এই যে আমার মুখটা দেখতে পাচ্ছ,
এমন জায়গায় বসেছি লাইটের উল্টো দিকে, যার জন্য হয়তো ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। মুখ লুকোবার কোনো জায়গা নেই, কেন লুকোতে যাব? কারণ আজকে ফোকলার কল রেকর্ডে আমি আর দিতে ভাল লাগছিল না, তাই ফোকলার কল রেকর্ডে ও নিজে বলছে আমি টিনাকে জেল খাটাবো, আমার কাছে সমস্ত প্রুফ আছে, আমি প্রুফগুলো ওরা ওই জ্বলনের নাম করে বলছে ওর যে সমাজসেবিকা ম্যাডাম আছেন ওনাকে, জ্বলনকে হেল্প করে অ্যাডভাইজার, লিগাল অ্যাডভাইজার, তাকে দিয়ে আসবো। টিনার ডিভোর্স হয়নি, বিয়ে করলে ও জেলে যাবে। আমার কাছে সমস্ত ফটো এবং ইয়ে আছে, কি বলে ওটাকে, ভিডিও আছে। এবং তোমরা যে ওই মিউজিক অ্যালবামের ভিডিওটা দেখছো ওটা ক্রপ করে দেয়া হয়েছে। ওর আগে আমার কাছে ফটোটা আছে, কারণ ম্যাডামের থাম্বনেল থেকে তুলে ওটা আমাকে অনেক দিন আগেই একজন পাঠিয়েছিল। সেইখানে একটা হাত এরম ক্লোজলি তুলছে, ওই হাতটা কেটে দিয়ে কিন্তু ভিডিওটা মানে ফটোটা পোস্ট করা হচ্ছে। আমি পারলে থাম্বনেলে ওটা দিয়ে দেবো, বুঝতে পারছো তো? তো দেয়া ঠিক হবে কিনা জানি না, কারণ ওই টক্সিক আছে তো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্ল্যাকমেলের টেন্ডেন্সিটা প্লাস ভয়েস মেসেজটা শুনেছো, টিনা ঘনায় গিয়ে থেকেছে কি না জানি না, যদি থেকে থাকে টিনার বাড়ির লোকেরা বার করে দিয়েছিল, ওর আর কোথাও যাবার জায়গা ছিল না। ছেলে আছে যখন, তখন ওর এটা বোঝা উচিত হয়নি যে আমি নিজের সুখ, ওখানে কি টিনা সুখ দেখতে গেছিল? আর জ্বলন যদি ওকে বার করে না দিত, আর যদি টিনার বাবা মা ওকে বার করে না দিত, তাহলে টিনা কি পরের বাড়ি গিয়ে থাকতো? যদি থেকে থাকে, ও ওখানে থাকতে বাধ্য হয়নি কি? সুতরাং যে দর্শকরা টিনাকে সাপোর্ট করছে তারা নোংরামও দেখতে যায় না। টিনা ব্লগে কোনো নোংরামও হয় না, বরঞ্চ জ্বলন ব্লগে নোংরামও হয়। এবং যে ফোকলা বর্তমানে সাপ্লাই করছে, কিছুদিন আগে সেখানে সেবক দাদা ছিল, বক যখন সাপ্লাই করতো তখন বকের হয়ে, এখন ফোকলা সাপ্লাই করছে ফোকলার হয়ে। বুঝতে পারছো তো? তোমরা ব্যাপারগুলো খুব ভালো করে বোঝো। দর্শকরা টিনাকে সাপোর্ট করছে, টিনার নোংরামও দেখতে যাচ্ছে, তাই না? টিনা ব্লগ আগেও যা ছিল এখনো তাই আছে, সেই বাবা মা ভাই বোন বৌদি, বুঝতে পারছো তো? আর সে একটা বেড়াল বাচ্চা, এছাড়া টিনার ব্লগে কোনো এক্সট্রা ক্যারেক্টার নেই, ঠিক আছে? দর্শকরা যুক্তিগুলো বুঝছে, ঘনায় গিয়ে থাকলেও থাকাটা ওর পরিস্থিতির চাপ ছিল, ছেলের জন্যে চেষ্টা করেছে। আচ্ছা, একজন বলেছে ওই বয়সে আমরা অনেক কিছু করেছি, অনেকেই দুটো তিনটে বয়ফ্রেন্ড পাল্টে একটা স্বামীতে গিয়ে সেটেল হয়েছে। আমাদের সময় কি হচ্ছিল জানো, এই ফেসবুক বা এই মিডিয়া ছিল না, এই ব্ল্যাকমেলিংয়ের পদ্ধতিটা ছিল না, ওই জন্যে সুযোগের অভাবে অনেকেই চরিত্রবান থেকে গেছে, বতী থেকে গেছে, চরিত্রবতী, এবং অনেকে অনেক কিছু করেই মুখ মুছে বসে আছে, কারোরটা কিছু জানা যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, একটি মা চ্যাট করতে পারে না, তাহলে জ্বলন কি করেছিল? আসানসোল বালির ছেলে ছিল না, জ্বলনও তো চ্যাট করেছিল। জ্বলন কি আজকে নোংরা বলে ঠিক এইভাবে ওকে সাইবার বুলিং করা হচ্ছে, ওর ড্যাশ ভাতারি বলে সাইবার বুলিং করা হচ্ছে? হ্যাঁ, জ্বলনের ব্যাপারটা ভুল, তো সেখানে জ্বলন যেটা করছে তার ডিরেক্ট এফেক্ট ছেলের ওপর পড়ছে। টিনা ছেলেকে অন্তত নোংরা করেনি, টিনা ছেলেকে নোংরা করেনি, জ্বলন ছেলেকে নোংরা করছে। ছেলেটা যেখানে রয়েছে সেইখানে এক্সট্রা মানুষজন এনে তুলছে হয়তো, কারণ প্রচুর প্রমাণ ভিডিওতে পাওয়া গেছে এবং সে সেটা লোকায়ও নি কন্ট্রোভার্সির জন্যে। তাহলে দোষটা কার? একটি মা চ্যাট করতে পারে না, আসানসোল বালি চ্যাট করেনি? তাহলে বাদ দাও ওসব ফালতু কথা। দেখো, টিনা ওই লোকটার সঙ্গে ফ্ল্যাটে থেকেছে কিনা জানি না, তবে ফ্ল্যাটে থাকলে ওই হাত কাটা, এই ছবি লিক করা, এই সমস্ত জিনিস আমি তোমাদের আজকে ক্লিয়ার করে বলছি ব্যাপারটা। প্রথমেই টিনার বাবা যেই নিজের পিঠটা বাঁচিয়ে নিলেন, আইনত উনি গভর্নমেন্ট চাকুরে, উনি এসব খুব ভালো করে জানেন। নিজের পিঠটা বাঁচিয়ে নিয়ে উনি যখন মানে ত্যায্য কন্যা নয়, উনি যখন একটা লিগাল করলেন, করেছে, মেয়েটিকে বার করে দিলেন, মেয়েটা যায় কোথায়? তার তো একটা আশ্রয় লাগে। আজকে ফোকলা যদি বলে যে আমি তোকে বিয়ে করে নিয়ে যাব, মেয়েটির তখন মনে হয়েছে এর চেয়ে বড় উপকারী আর কেউ নেই। ফোকলার পরিবার এই বলে মেনে নিয়েছে, ছেলে নেব না, তোকে নেব। মেয়েটি কি রেলওয়ে স্টেশনে বসে থাকতো? রেলওয়ে স্টেশনে বসে থাকলে সে ছেলে পেত?
হ্যাঁ, সবাই মানে আশায় আছে, মুখে লাথি খেয়ে মাথায় জুতো নিয়ে টিনা শ্বশুর বাড়ি ফিরে যায়নি কেন? শ্বশুর বাড়িতে ওকে ফিরিয়ে নিতে কোনো গ্যারেন্টি ছিল না, কোনো গ্যারেন্টি ছিল না। তাকেও দেখো, টিনা দুটো জিনিস মেনে নিতে পারেনি। জ্বলনের বাড়িতে থাকবার জন্যে পঞ্চায়েত থেকে যখন ওই সালিশি সভা করা হয়েছিল, সংসার করবে বলে শুধুমাত্র ছেলের জন্যে টিনা ক্ষমা চেয়েছিল। তাছাড়া টিনা 2 মাস পরে 498 কেস দিয়েছিল শুধু ছেলের জন্যে। টিনা ব্লগে টিনা বলেছিল আমার সন্তানটা ওখানে আছে, তো 2 দিন পরে আমি জানি আমাকে ওখানেই ফিরে যেতে হবে, ওই জন্য 498 কেস আমি দিইনি। এগুলো টিনা ব্লগে আছে এবং আমরা এতদিন এখন বলে এসছি। এখন হাওয়া ঘুরে গেলে যেটা মনে হচ্ছে টিনা ভুল করেছে, সেটা বলা যেতে পারে, কিন্তু পুরনো জিনিসগুলোকে নতুনভাবে রং মাখিয়ে ঠিকটাকে ভুল প্রমাণিত করে দিলে তো দর্শকরা মানবে না। কোনো দর্শকই নোংরামও দেখতে টিনার ইয়েতে যায় না, ব্লগে যায় না। আগেও যেত না, এখনও যায় না, কারণ টিনা ব্লগে কোনো নোংরামও নেই। টিনা বিয়ের আগেও 12 ভাতারই ছিল। হ্যাঁ, তাহলে টিনাকে সাপোর্ট করাই বা কেন? বক তো বেঁচে দিয়েছিল অনেক দিন আগে টিনাকে, কুচরিত্র নষ্ট চরিত্রের মানুষ মহিলা বলে বেঁচে দিয়েছিল। তখন তো আমি একা লড়াই করতাম, একা লড়ে মরতাম, যার জন্য 5টা দর্শক আমার এগেনস্টে হয়ে গেছিল। হয়ে এতদিন কি নোংরামো করে গেল। তখন তো বক সেই নানা রকম ওই কোর্ট কেসের ডেটগুলো রিলিজ করতো, শুধু তো টেলিগ্রাম গ্রুপে নয়, এদিকে ওদিকেও রিলিজ করতো। তখন সেগুলো সেই হাওয়ায় ভাষা কাপাস তুলোর মতো ছট করে নিয়ে নেওয়া হয়েছে, তাই না? সুতরাং টিনাকে সাপোর্ট করেছি, যে মুখ নিয়ে সেই মুখটা নিয়ে সেই ভিডিও করছি। কোনো রকম ফালতু কথা বললে কিন্তু মানবো না। তো যাই হোক, ছোট্ট ভিডিও করলাম, কি নাম দেব আমি ঠিক বুঝতে পারছি না, কারণ বককে আমি সাপোর্ট করি না। সুতরাং বককে সাপোর্ট করে টাইটেল দিতে পারছি না যে বক তো তখনও টিনাকে বেঁচে দিয়েছিল, তাহলে বক ইনফরমেশন দিচ্ছিল বলে কি তাকে সাপোর্ট করা হয়েছে? এই টাইটেলটা দিলে বককে সাপোর্ট করা হয়ে যায়। কি টাইটেল দেব বুঝতে পারছি না, তোমরা টাইটেলটা দিয়ে নিও, কিন্তু কতগুলো সত্যি কথা। আচ্ছা, এইটাই টাইটেল দিচ্ছি, তোমাদের যদি ভাল লাগে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামত জাহির করো। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, কারণ এই একটি জিনিস থেকে আমি বুঝতে পারি যে সত্যি তোমরা টিনাকে সাপোর্ট করছো এবং টিনার পাশে আছো। আর একটা কথা লিখো তো, তোমরা টিনা ব্লগে যাও, টিনার নোংরামি দেখতে যাও না ওকে ভালোবেসে যাও? এই কথাটা তোমরা প্লিজ একটু জানিয়ে তো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজকে আর ভিডিও করছি না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, টাটা।